করি, সম্মান করি। তাকে নোবেল লরিট পেয়েছেন, আমরা তাকে এই দেশকে পরিবর্তনের জন্য, এই বাংলাদেশকে নতুন ইনসাফের রাষ্ট্রের জন্য যাকে আমরা দায়িত্ব দিয়েছিলাম, 18 মাস ধরে সেই ব্যক্তি শুধু তার নিজের আখের গুছিয়েছেন, তার নিজের 622 কোটি টাকার কর মওকুফ করে নিয়েছেন। সবকিছু শুধু তিনি নিজের স্বার্থে করেছেন। ডক্টর ইউনূস এক ফোঁটা, এক চুল পরিমাণ, এক সুতা পরিমাণ কাজ উনি এই বাংলাদেশের স্বার্থে করেন নাই। উনি যা কিছু করেছেন ওনার নিজের আখের গোছার জন্য করেছেন। 86 বছর বয়স, দুদিন পর উনি মারা যাবেন, আজও ওনার টাকার নেশা যায় নাই। উনি সারা জীবন সুদের ব্যবসা করছেন, সুদের কারবারি করেছেন। তারপরও 18 মাস আমরা চেয়েছিলাম এই বাংলাদেশকে একটি নতুন রাষ্ট্র, ইনসাফের রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে গড়ে তুলব। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি আমরা সবাই যে আস্থা রেখেছিলাম, সেই আস্থার প্রতিদান হিসেবে সে নিজের 622 কোটি টাকা মওকুফ করে নেয়, তার নিজের নামে ট্রাভেল এজেন্সি খোলে, তার নিজের কোম্পানির নামে বিশ্ববিদ্যালয় খোলে। তার যা যা প্রয়োজন, গ্রামীণ নামে যতগুলো প্রতিষ্ঠান ডক্টর ইউনূস খুলেছেন, করেছেন, এই বাংলার প্রত্যেকটা নাগরিকের স্বার্থের বাইরে যে ব্যবসার কারণে আজকে আন্তর্জাতিক নারী দিবসে আমরা এখানে দাঁড়িয়েছি গ্রামীণ ফোনের প্রতি আমাদের লজ্জা ধিক্কার জানার জন্য। সেফ টু গ্রামীণ ফোন, তাদের লজ্জা নাই, তারা লজ্জাহীন। তারা মনে করে টাকা পয়সা দিয়ে প্রত্যেকটা লোককে কিনে নিয়ে পকেটে ভরে যত ধরনের অনৈতিক কাজ আছে তারা করবে। কিন্তু আমরা সেকেন্ড করেই আমরা গ্রামীণ ফোন বাংলাদেশ ইনসাফের রাষ্ট্র যদি কায়েম করতে, বাংলার শ্রমিকেরা যত টাকা পাবে এই টাকা দিয়ে বাংলাদেশে এরকম আরো 5টা পদ্মা সেতু করা যাবে। সেই পরিমাণ টাকা গ্রামীণ শ্রমিকরা গ্রামীণ ফোনের কাছ থেকে পায়। কিন্তু দুনিয়ার মজদুর লড়াই করো, 5% পাওনা টাকা দিতে হবে, দিয়ে দাও, দিতে হবে, দিয়ে দাও। 5% পাওনা টাকা। প্রিয় বন্ধুগণ, গ্রামীণ ফোনকে নিয়ে আমরা এক সময় গর্ব করতাম। গ্রামীণ ফোন বাংলাদেশের সেই লেভেলের একটি কোম্পানি যারা কমপ্লায়েন্স মেনে বাংলাদেশের প্রত্যেকটা, আমার দেশের প্রতিটা মানুষের মধ্যে বাংলাদেশের কর্মসংস্থান সৃষ্টি করবে, বাংলাদেশে স্থায়ী নাগরিকদের একটা ভালো ভবিষ্যৎ তৈরি করে দেবে। আপনার আমার সন্তানরা ভবিষ্যতে যেন একটা ভালো অর্গানাইজেশনে চাকরি করতে পারে, সেই উদ্দেশ্যকে লক্ষ্য করে আমরা গ্রামীণ ফোনকে আমাদের মাথায় উঠে রাখছিলাম। বাস্তবতা বড় কঠিন। যখন গ্রামীণ ফোন যাত্রা শুরু করে তখন গ্রামীণ ফোনের কয় হাজার কাস্টমার ছিল, 20,000, 30,000, 40,000, 50,000। আজ গ্রামীণ ফোনের কাস্টমার 9 কোটি। অথচ গ্রামীণ ফোনের স্থায়ী শ্রমিকের সংখ্যা মাত্র 1,800-900। এটা কি বিশ্বাস করা যায় যে কোম্পানি এ দেশ থেকে হাজার হাজার কোটি টাকা প্রফিট করে নিয়ে চলে যাচ্ছে, সেই কোম্পানিতে এদেশের শ্রমিকেরা কাজ পায় না, এদেশের শিক্ষিত যুবকেরা চাকরির অভাবে, কর্মের অভাবে এই রাস্তায় ঢুকে ঢুকে বেকারত্বের অভিশাপ নিয়ে চলছে। অথচ গ্রামীণ ফোন এখানে নতুন ভাবে ব্যবসা করছে। কার মাধ্যমে করছে? তাদের সেই মোড়ল ইন্ডিয়ার সহযোগিতা করে। এখন গ্রামীণ ফোনকে যদি সার্চ করা হয়, এখনো গ্রামীণ ফোনের মধ্যে 200 থেকে 300 ইন্ডিয়ান পাওয়া যাবে যারা গ্রামীণ ফোনের সার্ভিস দিচ্ছে। বাস্তবতা বড় কঠিন। এই বাংলার মানুষেরা বেকার হয়ে চাকরি পায় না, রাস্তায় রাস্তায় ঘুরছে একটা চাকরির জন্য। অথচ গ্রামীণ ফোন এখানে থার্ড পার্টি নিয়োগ করে অনৈতিক আইনকে সহ বৃদ্ধি, নৈতিকতা সবকিছুকে ধূলিসাৎ করে দিয়ে তাদের ইচ্ছা মতো তারা যা মন চায় তাই করে। আইনকে অমান্য করার জন্য তারা নতুন পন্থা অবলম্বন করেছে। সেই পন্থাটা হচ্ছে, আগে চকলেট দিত, বিস্কিট দিত, এখন চকলেট বিস্কিটও হয় না, এখন ব্রিফকেস দিতে হয়। এই ব্রিফকেসের মাধ্যমে গ্রামীণ ফোন এই শ্রমিকের টাকা 17 বছর ধরে আটকে রেখেছে। আপনারা কেউ বিশ্বাস করতে পারবেন না যে গ্রামীণ ফোনের কাছ থেকে তার স্থায়ী শ্রমিক, এক একজন শ্রমিক কত টাকা করে পায়। আপনাদের কারো বিশ্বাস হবে একজন শ্রমিক 32,140 কোটি টাকা পেতে পারে? এটা কখন আপনাদের বিশ্বাস হওয়ার কথা? কিন্তু গ্রামীণ ফোনের কাছ থেকে প্রত্যেকটা শ্রমিক এই পরিমাণ টাকা পাবে। কিন্তু আমরা সরকারের কাছে যাই, সবাই আমরা নীতি নৈতিকতার কথা বলি, কিন্তু যখন আমরা চকলেট পাই, বিস্কিট পাই, ব্রিফকেস পাই, তখন আবার নীতি নৈতিকতা সব টেবিলের নিচে চলে যায়। যেমন টেবিলের নিচে ব্রিফকেস আছে, টেবিলের নিচে নীতি নৈতিকতাকে বিসর্জন দিয়ে ফেলি। এই দেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যারা থাকবেন
তারা যদি সৎ না হয়, মন্ত্রী আমলারা যদি সৎ না হয়, তাহলে এই দেশে কখনো ন্যায্য বিচার আশা করাটা ভুল হবে। কারণ এই বাংলাদেশে সেই বিচার পায় যার টাকা আছে, অর্থ আছে, অথবা কোন একটা বিষয়কে বিচার পাইতে গেলে সেটাকে ভাইরাল করতে হয়। আপনি কারো কাছে মার খাচ্ছেন, এটা ভিডিও করেন, সোশ্যাল মিডিয়াতে ছাড়েন, এটা যদি ভাইরাল হয় তবে পুলিশ আপনার পিছনে অ্যাকশন নেবে। তার আগে পুলিশ কখনো অ্যাকশন নেয় না, প্রশাসন অ্যাকশন নেয় না। কারণ ওনারা প্যাকেট চকলেটের জন্য অপেক্ষা করতে থাকেন। প্রিয় বন্ধুগণ, আপনাদের উদ্দেশ্যে আমি আর একটি কথা জানাতে চাই। আজকে এই নারী দিবসে ইন্টারন্যাশনাল ওমেন্স ডেতে আমরা গ্রামীণ ফোনের সামনে দাঁড়াইছি এই নারী দিবসকে শ্রদ্ধা জানাইতে না, গ্রামীণ ফোনকে লজ্জা জানাইতে, গ্রামীণ ফোনকে ধিক্কার জানাইতে, গ্রামীণ ফোনের কর্মকাণ্ডকে আমরা প্রতিহত করতে চাই, অন্যায় কাজকে প্রতিহত করতে চাই। শ্রমিকের ন্যায্য পাওনা যতদিন গ্রামীণ ফোন পরিশোধ করবে না, ততদিন আমাদের আন্দোলন চলবে। আমরা দেশীয় ভাবে কাজ করছি, ইন্টারন্যাশনাল ভাবে কাজ করছি, দেখি গ্রামীণ ফোন কার চাপে নত হয়। এই বাংলাদেশের মানুষকে যদি আমি আমার কথাগুলো যদি আমি সুন্দরভাবে সবাইকে বুঝাই বলি, তারপরে কেউ বুঝবে না। কারণ বাংলাদেশের মানুষের, বাংলাদেশের আমলাদের এখন নীতি নৈতিকতায় হচ্ছে দুর্নীতি করা। দুর্নীতি হচ্ছে বাংলাদেশের এখন ইমানের হয়ে গেছে। প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা চেয়ারের সচিব থেকে শুরু করে প্রত্যেকটা আমলা দুর্নীতি ছাড়া কিছু বোঝে না। আপনি 10 জন সচিবের কাছে যাবেন, হয়তোবা কোন একজনকে ভালো পাইতে পারেন। একজন পুরো আপদবক্ত একজন সচিবকে আপনি সৎ ন্যায়নিষ্ঠ পাবেন না। কারণ সবাই টেবিলের নিচে বিস্কুট লেনদেন করে। তাহলে কি আর গ্রামীণ ফোন সেই সুযোগটা নাই? গ্রামীণ ফোনের মাদার কোম্পানি টেলিনর, টেলিনরের বিজনেস এইরকম দুর্নীতিগত দেশ রাষ্ট্রে তারা বিজনেস করে। কারণ এই দেশের রাষ্ট্র ব্যবস্থাকে টাকার বিনিময়ে কিনে পকেটে রাখা যায়। এই জন্যই গ্রামীণ ফোন হচ্ছে সেই রকম একটা কোম্পানি, যে কোম্পানি ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো আস্তে আস্তে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের রক্ত চুষে চুষে টাকা বিদেশে নিয়ে যাচ্ছে। আমরা বুঝতে পারছি না, আমরা বোঝার ভান করছি না, আমরা না বোঝে না দেখার মতো করে আমরা চলে যাচ্ছি। আমরা এর বিচার কার কাছে দেব? আমাদের এখন একটাই অবস্থান, মহান সৃষ্টিকর্তা যদি আমাদের প্রতি ন্যায় বিচার দিয়ে আসেন, ওনার মাধ্যমে যদি কোনো আওয়ামী আমাদের পক্ষ হয়ে আসেন, তবেই হয়তো আমরা ন্যায় বিচার পাবো। তবে আমরা বিশ্বাস করি মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার প্রতি আমাদের সেই বিশ্বাস আছে যে মজলুম যারা, তারা যারা ন্যায়ের পথে থাকে, তারা অবশ্যই একদিন ন্যায় পাবে। সেই আশা আমরা এখনো রাখি, ভবিষ্যতেও রাখবো, যতক্ষণ পর্যন্ত গ্রামীণ ফোন আমাদের ন্যায্য পাওনা পরিশোধ না করবে। গ্রামীণ ফোন এই আমাদের প্রধানমন্ত্রীর কাছে যেয়ে বলবে, টেলিকম মিনিস্ট্রির কাছে যেয়ে বলবে, শ্রমমন্ত্রীর কাছে যেয়ে বলবে যে আমরা আইন মেনেই সবকিছু করছি, আর টেবিলের নিচে ব্রিফকেস দিবেন। ব্রিফকেসের বিনিময়ে এই দেশের সবকিছু চলে। ন্যায় নীতি সবকিছুকে বিসর্জন দিয়েছে। এই ন্যায় নীতিকে বিসর্জন দেওয়ার, এদেশের দুর্নীতিকে আরো উপরে উঠে নিয়ে যাওয়ার জন্য নতুন নতুন কৌশল উদ্ভাবনকারী কোম্পানির নাম হচ্ছে গ্রামীণ ফোন। যে কোম্পানির মাধ্যমে গ্রামীণ ফোন নীতি নৈতিকতা শিখে নাই, দুর্নীতি শিখেছে। বাংলাদেশের আমলাদেরকে কিভাবে দুর্নীতি করতে হয় তার কারিগর হচ্ছে এই গ্রামীণ ফোন। গ্রামীণ ফোন বাংলাদেশের প্রত্যেকটা আমলা, মন্ত্রী, মিনিস্টারকে টাকার বিনিময়ে, চকলেটের বিনিময়ে যত ধরনের অন্যায় কাজ আছে সেই কাজগুলো করানোর জন্য তারা উৎসাহ দিয়ে থাকে। আমি বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে অনুরোধ করব, সবার প্রতি একটাই অনুরোধ করব। আপনারা জানেন বিশিষ্ট সাংবাদিক ইলিয়াস আলীর একটা লেখা আসছিল কয়েকদিন আগে, সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল, গ্রামীণ ফোন বয়কট করুন। এ ধরনের নিউজ যদি আপনারা দেখে থাকেন তাহলে বুঝবেন যে ব্যক্তি প্রবাস থেকেও, ইলিয়াস আলী প্রবাসে থাকেন, সেখান থেকেও সেই গ্রামীণ ফোনের বিরুদ্ধে লিখছে। কারণ 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 একটাই, ন্যায় যেখানে অন্যায় হচ্ছে সেই অন্যায়ের বিরুদ্ধেই তারা কথা বলে। তারা দেশে থেকে কথা বলতে পারে না, কারণ দেশে থাকলেই তাদেরকে জেলের মধ্যে যেতে হয়। আপনি সৎ কথা বলবেন, সত্য কথা বলবেন, আপনি একদিনও এখানে দাঁড়িয়ে থাকতে পারবেন না। 24 ঘন্টার মধ্যে আপনার স্থান হবে জেলখানা, 14 শিখ। গ্রামীণ ফোন ম্যানেজমেন্টকে আমি বলতে চাই, জেল, জরিমানা
হাজত মামলা মোকদ্দমা দিয়ে গ্রামীণ ফোনের শ্রমিকদের ভয় দেখে কোনো লাভ নেই। আজ 15 মাস 7 দিন ধরে আমরা আন্দোলন করছি। আমরা দেশের প্রত্যেকটা সরকারি যতগুলো সংস্থা আছে, শ্রমিক সংস্থা আছে, সবাইকে আমরা জানিয়েছি, কেউ আমাদের পাশে এসে দাঁড়ায় নাই। সবাই শুধু সহানুভূতির বক্তব্য দিয়েছে আর গ্রামীণ ফোনের কাছ থেকে টেবিলের নিচে ফিটনেস নিয়েছে, নিয়ে ন্যায়কে অন্যায়কে তারা উৎসাহিত করেছে। আমি বাংলাদেশের দুনিয়ার মজদুর দুনিয়ার মজদুর লড়াই করো, দুনিয়ার মজদুর লড়াই করো, 5% পাওনা টাকা দিতে হবে দিয়ে দাও, দিতে হবে দিয়ে দাও। 5% পাওনা টাকা। সোনালী বন্ধুগণ, আজকে একটি সম্মানের দিন। আজকে ইন্টারন্যাশনাল ওমেন্স ডে, নারী দিবস। এই নারী দিবসে গ্রামীণ ফোনকে আমরা শিক্ষা জানানোর জন্য, লজ্জা জানানোর জন্য এখানে দাঁড়িয়েছি। কারণ এই গ্রামীণ ফোন উপরে উপরে সবাইকে দেখায় তার শ্রমিকের প্রতি তারা কতটা লয়াল, কিন্তু বাস্তবে তার ঠিক উল্টো। গ্রামীণ ফোন তার এক্স ফিমেল কলিগদেরকে টেনে হিসেবে পুলিশ ভ্যানে তুলেছে, 36 ঘন্টা জেল খাটিয়েছে। দোষী তার। এই যে আমরা যারা দাঁড়িয়ে আছি, আমাদের দোষী। আপনারা যারা বসুন্ধরার জনগণ, বসুন্ধরা বসবাস করেন, তারা হয়তো দেখেছেন যে আমরা কতদিন এখানে দাঁড়িয়েছি। আমরা কখনো এই রাস্তা ব্লক করি নাই, প্রত্যেকটা মানুষের কারো যাতায়াতের কোনো বাধার সৃষ্টি করি নাই। আমরা সুন্দর সুশৃঙ্খল ভাবে এখানে দাঁড়িয়ে বারবার আমাদের দাবির কথা জানিয়েছি। তারপরও গ্রামীণ ফোন ব্রিফকেসের মাধ্যমে বাংলাদেশের 18 থানা, গুলশান ডিসি সবাইকে কিনে নিয়ে একদিনে অতর্কিত ভাবে আমাদের উপর লাঠিচার্জ করলো, টিয়ার সেল মারলো, জলকামান মারলো। এক বিভীষিকাময় জীবন আমাদেরকে এই গ্রামীণ ফোন উপহার দিল। অথচ এই গ্রামীণ ফোন সবাইকে বলে, সারা বাংলাদেশকে বলে যে আমরা ন্যায় নীতি এবং কমপ্লায়েন্স নিয়ে আমরা বিজনেস করি। আমরা এই বাংলাদেশের এই লকে আমরা সবসময় সম্মান করি। বাস্তবতা সম্পূর্ণই উল্টো। গ্রামীণ ফোন এর একটিও করে না। পরিশেষে আমি গ্রামীণ ফোন সহ বাংলাদেশ সরকার, শ্রম মন্ত্রণালয়, টেলিকম মন্ত্রণালয় সহ পিটিআরসি সহ সবার দৃষ্টি আকর্ষণ করছি এবং সবার প্রতি আমার একটাই অনুরোধ, আপনারা যাচাই করুন, বাছাই করুন এবং গ্রামীণ ফোন শ্রমিকদের যে ন্যায্য পাওনা আজ 17 বছর ধরে গ্রামীণ ফোন আটকে রেখেছে, সেই পাওনা পরিশোধ করার ব্যাপারে আপনারা হস্তক্ষেপ